দেহের যাকাতটা কি? টাকার যাকাত নয়, ধানের যাকাত নয়, স্বর্ণের যাকাত নয়, এই দেহের যাকাতটা কি দিলে উদয় হয়? এটা একটা প্রশ্ন আসছে। আগুনের ঘরে মাওলা আলী, এই মাওলা আলীর কর্মটা কি? পানির কর্মটা কি? মাটির কর্মটা কি? নূরের কর্মটা কি? দেহে আমাবস্যা পূর্ণিমা কখন কোন সময় উদয় হয়? চমৎকার, ভালো, অনেক ভালো। দেহের বীজ কি রতি না রতি কোন জিনিস? আমানত বস্তুটা কি? যদি বলেন জ্ঞান, এটা পশুর মধ্যে আছে। যদি বলেন বীজ, এটা মানুষও বংশ বিস্তার করে, পশু পাখি বংশ বিস্তার করে। খেলাপথ পাইয়াও আমি আমাকে চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। খেলাপথ পাওয়ার পরও 2 মাসের সন্তান তার কোলে। এটা ওর কেমন খেলাপথ? আমি একটা একটা করে জবাব দেওয়ার চেষ্টা করব। রাতও প্রায় 2টার কাছাকাছি চলে আসছে। ও 3টার কাছাকাছি চলে আসছে, একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এখন রহমতের সময়, এখন রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তোমার পীর মুর্শিদের পাওটা একটু বেশি বেশি টিপো। টিপা হলো হাত দিয়ে, দেখবা হলো চোখ দিয়ে, তার বাণী শুনবা কান দিয়ে, তার নাম জপবা মুখ দিয়ে। মুর্শিদের নাম যে বেশি বেশি জপে, এই জগতে তরিকতে বলে তার মুখের যাকাত আদায় হয়ে যায়। কান দিয়ে যারা শুনে তার কানের যাকাত হয়। এই যে পীর বাড়ি যারা বেশি বেশি হাইটে হাইটে পরিশ্রম করে, আসা যাওয়া করে, তার পায়ের যাকাত আদায় হয়। মুর্শিদের রূপ যে 2 নয়ন দিয়ে দেখে, তার চোখের যাকাত আদায় হয়ে যায়। আর জাকাতু কান্তারাতুল ইসলাম, জাকাত হলো ইসলামে ঢোকার সেতু কিংবা সড়ক বা নৌকা, খেয়া। প্রবেশ পথ। খেয়া ছাড়া নদী পার হওয়া যায় না, জাকাত ছাড়াও তেমনি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করা যায় না। ছোট ছোট করে জবাব দিতেছি। হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, অঙ্গ, দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র মুর্শিদের খেদমত করলে তার প্রত্যেকটা অঙ্গের যাকাত পূর্ণ আকারে আদায় হয়ে যায়। যাকাত সেই সত্তাটা, মূল যাকাত যেটা মুর্শিদের চরণে দিতে হয়, তুমি সম্মুখ গুরুর দরবারে যাকাতটা প্রদান করো। যাকাতটা দিয়ে দাও, মুর্শিদের দরবারে দিয়ে দাও। খিল দিয়ে বন্ধ করছে যে আসা যাওয়ার পথ। এই জগতে ওই ভক্ত পায় খেলা পথ। খিল দিয়ে বন্ধ করছে যে যাওয়া আসার পথ। এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলা পথ। যিনি রক্ষা করে রতি, তিনি পায় খেলাপতি। একটা খেলাপথ
আর একটা খেলাপতি, আর একটা হলো খেলাপাতি। এই খেলাপাতি যারা সমালোচনা করে তারাই এই খেলাপতিটা তারাই পায়, খেলাপথ তাদের জন্য না। যারা পীরের বাক্য মানে তারাই পায় খেলাপথ, খেলাপথ সবার বাক্যে হয় না। অপরাধ মাফ করবেন, একটা কথা বলি, মাফ করে দিন। কেউ যদি মনে করে আমিও নতুন একটা গাভীও কিনলাম, বাড়িতে পাইলেও নতুন একটা আছে, দুধও 2 কেজি হইল, 1 খুঁটি দই কিনতে হয় প্রায় বর্তমান সময়ে 400-500 টাকা, 500-600 টাকা দিয়ে কিনতে হয় ছোট্ট একটা দইয়ের খুঁটি, 2 কেজি কিংবা 1.5 কেজি। কেউ যদি মনে করে যে 400-500 টাকা দিয়ে এত বড় খুঁটি, এত ছোট খুঁটি খেয়ে লাভ নাই, ওর সাথে দই বানিয়ে খাইয়ে, দইও দুধও দিছে, ঢাকনাও দিছে, চিনিও দিছে, জালও দিছে, পাতলাও দিছে, সব কিছু ঠিক মতো সবই দিছে বাবা, দই কি হবে? কি দিতে হবে? বাহ, বিছন দিতে হবে। বিছন ছাড়া কি দই হবে? বিছনটা কি? ওই যে পুরান খুঁটি আছে না, যে খুঁটির দই পাইতে আমরা কিনি, ওই খুঁটির দই লাগবে। এই পুরান খুঁটির দই আইনে এই নতুন খুঁটির গোয়ার মধ্যে ঘষণ লাগবে, তাইলে দই হবে, তাছাড়া কোনোদিনই দই হবে না। এই জন্য জাতে জাত নিতে হবে। তুমি কি জাতে জাত নিছ না তুমি কি সেফাতে আছো? যদি তুমি ভক্তের দরজায় থেকে থাকো তুমি তো আর সেফাত নাও, তুমিও জাত, তুমি গুরুর সাথে লয় হয়ে গেছো। তাই জাতের সাথে সম্পৃক্ত সত্তা গুরু বস্তু অমৃত প্রেম সাগরে ডুবেছে যেজন, এই জগতে খাঁটি ভক্ত হয় সেজন। সেই জাতি শক্তি আগুন জাত, পানির জাত, বাতার জাত, মাটির জাত, নূর জাত। তুমি বলছো যে পয়রা গেলে কি উঠানোর কায়দা আছে? হ্যাঁ আছে। ভান্ডের ঘি পড়লে ডেলে, দুহাতে সামুটিলে যা মিলে আর তা মিলে না, তার অর্ধেক তুইলা মুখে নিলে অগ্নি জ্বালার ভয় থাকে না। যদি তুমি পয়রাই যায় তাহলে তুমি তুইলে আবার সেবা করতে পারবা, সাধন করতে পারো। শোধন করো, মন্ত্র পড়ো, সাধন করো, কর্ম করো, রতির কর্ম করো। এই বীজের মধ্যেই রতি। মানুষ যা খায় তা খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্তে থেকে আসে বীর্য, বীর্য থেকে আসে মণি, মণির থেকে আসে রতি, রতির থেকে আসে মতি, মতির থেকে আসে জ্যোতি। এই জ্যোতি থাকে হলো আমার জালাল চাঁদের কাছে, আমার জালাল চাঁদের কাছে এই জ্যোতি থাকে। এই জ্যোতি পাওয়ার ওখান থেকে তোমার কামাই রুজি করতে হবে। এই পাওয়ার যদি তোমার মধ্যে না জাগ্রত থাকে তাহলে তোমার দ্বারা আর কোনো ভজন সাধন হবে না। এই জন্য আসা যাওয়ার পথ বন্ধ করো। আসা যাওয়ার পথ, যে ঘাটে তোর আসা যাওয়া ওই ঘাট থেকে একটু সরে দাঁড়া। যে ঘাটে তোর পিছলে পা শক্তি থাকলে ওই ঘাট থেকে তুই রুখে দাঁড়া। এই জন্য আমাবস্যা কোথায়, পূর্ণিমা কোথায়? আমাবস্যা কোথায়, পূর্ণিমা কোথায়? আবার চন্দ্রগ্রহণ লাগে কোথায়? পূর্ণিমা হলো আলো, আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনেও। এই যে চাঁদের 27 তারিখে মা ঋতুবর্তী হয়, যেখানে ঋতুবর্তী হয় ওখানে আর একটা চাঁদের উদয় হয়। উদয় মানেই পূর্ণিমা, ওখানেই পূর্ণিমার চাঁদ উদয় হয়। ওই পূর্ণিমার চাঁদ পাশ করলে তোমার আমাবস্যা ঘনিয়ে আসে। আমাবস্যা পূর্ণিমার মাঝখানে হলো চন্দ্রগ্রহণ। ওই চন্দ্রগ্রহণ থেকে যদি বাঁচতে না পারো তাহলে তোমার গুরু তোমাকে রক্ষা করতে পারবে, এটা তোমারই বাঁচতে হবে।
আমানত, কেউ বলে জ্ঞান, কেউ বলে রতি। রতিও একটা আমানত, এটাও তুমি খেয়ানত করতে পারবে না। রতি যে আমানত, এটাও তুমি খেয়ানত করতে পারবে না। এটা যদি তোমার খেয়ানত হয়, তাহলে কুম্ভদম সাধনা কইরা তুমি আবার তুলতে পারবা। কুম্ভদম সাধনা করে তোমার দেহের মধ্যে আবার তুলতে হবে। সাধনা বিহনে তা কখনো তোলা যাবে না। ওয়া সাধন করতে হবে, সাধন করে নিজের মধ্যে সংরক্ষণ করতে হবে। এই জন্য বলছে, নিজের বস্তু যদি তোমার পইরাই যায়, গুরুর কাছে মন্ত্র শিক্ষা দীক্ষা নিয়ে পুনরায় যাইয়া সাধন কইরা নিজের মধ্যে আবার উহা সংরক্ষণ করতে হবে। এই পানির নাম অপর, যে আমরা মাম পানি খাই, টিউবওয়েলের পানি খাই, সাপ্লাইয়ের পানি খাই, নদী কিংবা সাগরের জল খাই, খাই কিনা? এই পানি সে পানি না, পানি ছাড়াও পানি আছে, পানি ছাড়াও পানি আছে। ওই পানির কর্ম যারা না করে তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। লালন মূল্য জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা, ও যার আপন খবর আপনার হয় না। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, নূরে নবী, রতি, লুৎফা, সলবি, জ্যোতি, মতি, সেফাতি, জাতি, মিনালি, এর মধ্যেই তুমি থাকো। নূরের কর্ম করছে যারা, নবীর দেখা, আমার মসজিদ চান রূপেই নবীর দেখা পাইছে। মাটির কর্ম করছে যারা, মাটি, মা মাটির মধ্যে দাঁড়িয়ে গান করতেছি। মাটির মধ্যে আমরা ফসল ফলাই, মাটির মধ্যে গবাদি পশু পাখি লালিত পালিত করি। এই মাটি সেই মাটি নয়, এই মাটি ছাড়াও মাটি আছে। এই মাটির কর্মটা এই ঘরেও আছে। এই মাটির কর্ম যারা না করবে তারা অপরাধী। এই মাটি ছাড়া যদি মাটি, এই মাটি সেই মাটি নয়, এই মাটি যদি সেই মাটি হইতো, তাহলে পিতার মস্তকে মাতৃগর্ভে 2-1 কেজি মাটি পাওয়া যাইতো। ওই মাটির কর্ম যে করছে, তার মা ফাতেমার কর্ম হয়েছে। মা ফাতেমার সাথে তার হাসর নাসর হয়েছে, মা ফাতেমার সাথে তার দেখা সাক্ষাৎ হয়ে গেছে। ওই মাটির কর্ম যে করবে, মা ফাতেমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। পানি ছোট ইমাম, বাতাস বড় ইমাম, নূর নবী আগুনে, মাওলা আলী। এই মাওলা আলী হলো আগুনে, আগুন হলো রাগ, ক্রোধ। রাগ করা যাবে না, রাগ করা যাবে না বাবা, কোনো মতেই রাগ করা যাবে না। রাগটা ছাইরা দাও, অনুরাগটা এইটা ধরো, অনুরাগটা আইটা ধরো, রাগটারে দূরীভূত করো। এই রাগের ঘরে হলো মাওলা আলী। যিনি মাওলা আলীর কর্ম করছে, তারে দেখলেই চেনা যায়। একটা গান, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দা। এই যে আমাগো নাকের 2টা যে ফোড়া আছে, আছে না? নাকের 2 দিকে 2 ফোড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। একটা আসে, একটা যায়, একটা ঠান্ডা, একটা গরম, একটা কম, একটা বেশি, একটা শ্বাস, একটা প্রশ্বাস, একটা পাস, একটা আনফাস, একটা আইতেছে, একটা যাইতেছে, একটা ঠান্ডা, একটা গরম, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ, একটা পুরুষ, একটা নারী, একটা ঊর্ধ্বে, একটা নিম্নে, একটা আইতেছে, একটা যাইতেছে, একটা দম,
একটা বায়ু, একটা বাতাস, একটা রেশক, একটা প্রেরক, একটা কুম্ভ। রেশক প্রেরক কুম্ভকে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনা। রেশক প্রেরক কুম্ভকে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার। বায়ু হলো 5 প্রকার, দম হলো 3 প্রকার, বাতাস হলো 49 প্রকার। 5 যাতে 5, 7 সেপাতে 7, 12, 18 মুকামে 18, এ হলো 30, 11 দরজায় 11, এ হলো 40, পঞ্চ আত্মায় 5, এ হলো 46, 45, আর ত্রিবেণীর ঘাটে হলো 3, মাওলার মধ্যে আছে 1, এ হলো 49। তারপরে একটা গান তোমার শোনাবো। এখানে একটা গান আমি এখন রাখবো, দেখি মালিক। যে দমে দুনিয়াদারি, যে গানের পিছনে অকাল মৃত্যু হয় কেন, সে যে দিবানিশি চলে ফিরে দিবানিশি, দিবানিশি চলে ফিরে জীব দেহ করে সচেতন। যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি। আরে যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি। আবার যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি। ভোজনে 18 আংলি 24 আঙ্গুল গমনে, আরে নিদ্রাতে 62 আংলি 84 আঙ্গুল রমনে। আরে 84 আঙ্গুল রমনে গো, 84 আঙ্গুল রমনে। ওরে ভক্ত ভোজনে 18 আংলি 24 আঙ্গুল গমনে, আরে নিদ্রাতে 62 আংলি 84 আঙ্গুল রমনে। 84 আঙ্গুল রমনে গো, 84 আঙ্গুল রমনে। সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে, ওরে সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে। সে তো জীবের অন্তরে আরে সূক্ষ্ম রূপে বাস করে। ভালো 1,24,000 বারে করছে গমন। আরে যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি। আবার যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি। একাংলি দম সাধন করলে সদাই আনন্দ বাড়ে, 2 আংলি দম সাধন করলে তার নিরানন্দ দূরে। ওরে মানুষ 3 আংলি দম সাধন করলে তিতাব জ্বালা যায়, 4 আংলি দম সাধন করলে 4 চন্দ্রের জয়। সরল সরল চন্দ্রটা হলো জল, গরল এটাই হলো মাটি, আদি চন্দ্র দেহের রতি, আর রুহানি চন্দ্র পুরুষের 4 মাসে আশ্বিন আষাঢ় পৌষ চৈত্র। স্থল বিশু, জল বিশু, আদ্যা বিশু, মহাবিশু, 4টা বিশুতে পুরুষের ঋতুস্রাব হয়। হাজারো পুরুষকে জিজ্ঞেস করলে কইতে পারে না ভাই। আলহাদিনী তেল সংযোগে কলটি রাখো পরিষ্কার,
আদিনী তেল সংযোগে মন কলটি রাখো পরিষ্কার জগৎগুরু কল্পতরু এই কলের ইঞ্জিনিয়ার এই কলের ইঞ্জিনিয়ার গো এই কলের কখন কিভাবে বায়ু সাধিতে হবে ওরে কখন কিভাবে বায়ু সাধিতে হবে কখন কিভাবে বায়ু সাধিতে হবে সাধক সুশীল কয় সব জানাইবে তার কাছে সপে যাও আরে যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ যে দমে দুনিয়াদারি আমার যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ যে দমে দুনিয়াদারি পঞ্চ আত্মা পায় পাঁচ ষড়রিপু ছয় ছয় সপ্তম সাগর পারি থাকলে সাত এই জন্য নিতে হয় জাতের সাথে জাত দই বানাইতে গেলে যেমন বিছনের প্রয়োজন হয় এই জন্য গুরু বস্তু তার মধ্যে জাগ্রত থাকতে হয় এই জন্য গুরুকে তুই দান করে দে কামরতি যদি গ্রহণ করে গুরু গোসাই আর্তজীবের ভাবনা নাই আরে এপার হতে পার হবি ভব নদী দেখবি কত চাঁদের মেলা খেলবি কত প্রেমের খেলা প্রকৃত কামের জ্বালা মদনের জ্বালা এই দেহে আর থাকবে না তাই গুরু হলো স্বামী আমানতি বস্তুটাই তাই ওটা স্বামীকেই দিতে হয় ওটা জানি খেয়ানত না হয় যে গুরুকে দিতে পারে তার জীবনেও খেয়ানত হয় না রে ভাই তাই নূরের কর্ম করছে যারা নবীর দেখা মুর্শিদ রূপে আমার নকুল চান রূপে পাইছে তারা মুর্শিদ হলো স্বামী স্বামীর আসন দিয়েছে যারা তার তো কোনো ভয় নাই তুমি তো জগতেরই স্বামী কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া বিয়া হলো আমার গুরুর সাথে আমার মজিদ চাঁদের সাথে বিয়া হয়ে গেছে ছেলে আর মেয়ে হয় নিকাহ কামিন নামাই লেখে নিকা আর আমার জালাল চাঁদের সাথে হয়ে গেছে বিয়া জালাল চাঁদের সাথে বিয়ে হয়ে গেছে গো এই জন্য তিনি স্বামী আমি কি জানেন আমি হইলাম মা স্বামী আমার নকুল চান হলো স্বামী আমার মজিদ চান হলো স্বামী আমি হইলাম আসামি আমার দাঁড়াইবার আর জায়গা নাই যদি আমার নকুল চান কৃপা করে তার চরণে ঠাই না দেয় কাঁদে দাও সব দিয়ে দাও জীবন দাও যৌবনটাও দাও
যৌবনটা কি দেওয়া হয়েছে? যৌবনটা বাদ রাখো না, গরুকে দিয়ে দাও। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে মারো প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। 3 ঘরে না হইলে মিল, এসকো হাওয়াই পরিবে ঢিল। 3 ঘরে যার মিল হলো না, তার তো ভজন হইল না। আমি তুমি সে, এই হলো 3 জন। এই 3 জন যার একজন হয়ে গেছে, তার কি পারের ভাবনায় আছে? সে যে ফানা ফিল্লার মাঠ জয় করে আমিত্ব সত্তা বিয়োগ করেছে। এই জন্য আল্লাহ রসুল বলছে, প্রিয় নবী, আমাকে চিনেছে মাওলা আলী, আমাকে চিনেছে মাওলা আলী, আর আমি যারে চিনেছি সেও আলী। আজকে আমার বারবার আমার মজিদ চাঁদের কথা স্মরণ হয়ে গেছে। এই বাহ্যিক জগতে যদি কারো বাবা হারিয়ে যায়, মুর্শিদ কোনোদিন হারায় না গো। স্ত্রী গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকে। এই জগতে যদি কারো মা হারিয়ে যায়, একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে ডাকা যায়। যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাই কেটে কেটে বলে, আইরে ভাই তুই আবার জালাল চাঁদের ঘরের লোক, তুই আবার তরিকার ভাই। আইরে ভাই তুই আমার মুখের কাছে আয়, তোর মুখের দিকে তাকালেই যেন আমার নকুল চাঁদের কথা স্মরণ হয়ে যায়। তোর মুখের দিকে তাকালে আমার নকুল চাঁদের কথা মনে হয়, আমার মজিদ চাঁদের কথা স্মরণ হয়ে যায়। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ মনের মানুষ হারিয়ে যায়, ওই মনের মানুষ যদি কারো হারিয়ে যায়, আমার মজিদ চান, আমার নকুল চান, এই বৃন্দাবনের কি শোভা আছে আনোয়ার ভাই? আমার মজিদ চান কোথায়? আমার দুলাল চান, আমার মজিদ চান কোথায়? তুমি বিনে দরদি আমার না, আইরে মজিদ নকুল চান, নকুল চান তুই বিনে রতি আমার
দয়াল সেই তো আমার দয়াপন আমার দয়াল সেই তো আমার দয়াপন ওরে দয়াল সেই তো আমার দয়াপন ওরে এখন তুমি বিনা এ সংসারে ওরে দয়াল তুমি বিনে এ সংসারে মজিদ জানো তুমি বিনা এ সংসারে আরে দয়ালা পাহতে হো যায় রে মুকুল জানামা জালাল চান তুই দিলে গো রতি আমার নাম আমার কেহ না আমার কেহ নাই রে মজিদ চানা ওরে দয়াল তুই বিনে দরদি আমার ও মজিদ ও নকুল চা, ও মজিদ, ও মজিদ চা, তুমি ও মজিদ, ও পলাশ চা। আমি তোমার দয়াল এই কথা গোপনে আমার দয়ালে ভাগো ওরে দয়ালে ভাগো অনুকূল চা তুমি আমার আমি তোমার দয়াল এই কথা আহ, ও মজিদ, ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে মজিদ কানে তোমার জানো পায় রে মুকুল জালাল চান তুই আমার নাম আমার কেহ নাই, আমার কেহ নাই রে, প্রাণের দয়া ওরে দরদ তুই বিনে দরদি আমার অনুকূল চা আরে সাধক কালু
আজকে আমার মসজিদ চলে যাইয়া পালাইছে কোথায় কোথায় রইলা নকুল বাবা আমি তোমার দেখা খালি 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 লাগে আমার খালি 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 লাগে মসজিদ চানবর কোথায় রইলে খালি 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 লাগে আমার মসজিদ জানবো কোথায় গেলে খালি 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 লাগে আমার মসজিদ জানবো কোথায় গেলে খালি 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 লাগে মাতা নাই বর পিতা নাই রে ওরে আমার তাই তো জোনার ভাই অসময় নিজানে আমার তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জানা আর ভাই জানে ভাইয়ের জানা তরিকার ভাই বলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জানা আর তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জানা তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জানা তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জানা কোথায় রইলা তরিকার ভাই ওরে আমার মসজিদ চান্দের গোলাম নিশি প্রভাত হয়ে গেল রে ভাই আই না কাছে আই তোর দিকে তাকাইলে রে আমার ওরে আমার নকুল চান্দের কথা স্মরণ হইয়া যায় কোথায় রইলা ও মসজিদ চাঁদ দেখা দেওয়া ভাই আইরে ভাই সঙ্গ করে আরে আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে পাই আইরে ভাই সঙ্গ করে আমার বুকেতে ঝরায়া ধরি আইরে ভাই সঙ্গ করি বুকেতে ঝরায়া ধরি আইরে ভাই সঙ্গ করি কোথায় আছো তরিকার ভাই ওরে ভাই আই না কাছে আই তোর দিকে তাকালে যেন আমার মসজিদ দেখা যায় ভাইয়ে জানে ভাইয়ের জানা আমার ভাই জানে ভাইয়ের জানা তরিকার ভাই বলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জানা আমার তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জানা তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জানা কোথায় রইলা মসজিদ বাবা দেখা দেও কাঙালে রে তুই বিনে দয়ালের বান্ধব আর কে ভাই আছে দয়ালে সে আরে দয়ালে সে হও কান্তারি দেব আজকে পবের পানি কাশেম জানবর হও কান্তারি আরে দেবে আসে হব পারি কসম চারবার হও কান্তারি দেবে আসে হব পারি সুশীল চারবার হও কান্তারি দেবে আসে হব পারি মজিদ চারবার হও কান্তারি কোথায় রইলে আমার নকুল চান সোনার বাগান খালি করে রে আনোয়ার ভাই মসজিদ চান কোথায় মুসা চানকে দেখলে যেন আমার মসজিদ চাঁদের কথা স্মরণ হয়ে যায় খালি 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 লাগে আমার খালি 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 লাগে আমার মজিদ চান মন কোথায় গেলে খালি 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 লাগে আমার মজিদ চান মন কোথায় গেলে খালি 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 লাগে আমার দয়াল চান মন কোথায় গেলে খালি 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 লাগে
মুর্শিদ জানমর কোথায় রেলে খালি 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 লাগে তোমার দুলাল চান তোমারে ডাকে রে মজিদ বাবা নকুল চান কোনখানে লোকাও তোমার